প্রিয় দর্শক, আমাদের আগামী নির্বাচনের একজন অমায়িক প্রার্থীর বক্তব্য এখন আমরা শুনবো। তিনি হচ্ছেন সৈয়দ ফয়জুল করিম। তিনি গত জীবনে যা করেছেন সমস্ত কিছু এখন ভুলে গেছেন। এখন আগামীর পথে চলা, পূজা কিভাবে করবেন, মন্দির কিভাবে আরো বাংলাদেশে তৈরি করবেন সেটার জন্য চিন্তা করছেন, কিভাবে মানুষের পা ধরবেন। আরো কিছু যদিও বলে, খারাপ কিছু যদি বলে সেটাও তিনি করবেন, তবুও তিনি নির্বাচন করতে চান। আমরা 14 ইউনিয়ন এবং 1 পৌরসভায় মোটামুটি 50,000 করে 15টা মন্দিরে আমরা আপাতত দিতে আসি। পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দিরগুলি দেবো। মাদ্রাসা মসজিদ গুলি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা হবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আরো বলছেন, ওরা যদি পায়ে ধরতে হয়, মেথর, কুলি, মজুর, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ঐক্য পরিষদ, উনি পা ধরবেন। একজন ঋষি, কামার, মজদুর, মেথর আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পাও ধরতে পারেন তাহলে হাত পাকে ভোট দেব। আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি। আমার মনে হয় আপনি ভদ্র মায়ের ভদ্র সন্তান। কোথায় আছেন জানি না। আপনি যে শাইকে চরমোনাই ফয়জুল করিমকে নিয়ে যে বক্তব্য দিতেছেন, যাতে স্পষ্টভাবে বুঝে গেছে আপনি তাকে ভালোবেসে না, আপনি তাকে নিয়ে কটূক্তি করতেছেন। শাইখ ফয়জুল করিম যে একটা কথা বলেছে যে সে মন্দিরে যে পরিমাণ টাকা দিতেছে আরো দিবে, আর মসজিদগুলায় অল্প সংখ্যক দিতেছে, আস্তে আস্তে দিবে। আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা জাতি বুঝে গেছে। একটা বার মনে রাখবেন, আমরা যদি একটা মসজিদ বানাইতে চাই, আমরা 16 কোটি 17 18 কোটি মুসলমান, 1 টাকা করে দিলেও আমাদের 18 কোটি টাকা হয়ে যাবে। 99% মুসলিম কান্ট্রিতে আমরা হিন্দুদেরকে কখনো সংখ্যালঘু বলি না। যারা উগ্রবাদী তারা বলে, তারা কিছু সংখ্যক হয়তোবা, তাদেরকে আমরা সংখ্যালঘু মনে করি না। তাদেরকে আমরা যদি সাহায্য সহযোগিতা না করি, তাহলে এই বাংলাদেশের মাটিতে তাহলে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে আমরা বলি আমরা আমাদের কোনো ভেদাভেদ নাই, আমরা একসাথে মিলেমিশে কাজ করব, এর মানি হয় কি? সুতরাং এই দৃষ্টিতে সে বলেছে। আর একটা কথা বলে শুনে রাখেন, আপনি যে বলতেছেন শাইকে চরমোনাই নির্বাচনে দাঁড়িয়েছে দেখে সে সবার পাও ধরতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইয়া, আলেমদের পাও ধরাকে, মুসলমানদের পাও ধরাকে আপনি দুর্বল ভাবিয়েন না। যদি মুসলমানরা যদি তাদের যদি দেশকে, ইসলামকে বাঁচানোর জন্য জীবন রক্ত বিলিয়ে দিতে পারে, পাও ধরাটা তো অতি নগণ্য। সুতরাং আপনি বুঝবেন না ভাই। সুতরাং আপনি এইসব কটূক্তিমূলক কথা থেকে বিরত থাকুন। আলেমদের পক্ষে কথা বলুন, বিপক্ষে না। দুনিয়ায় না হোক, আখেরাতে পাবেন। ধন্যবাদ।